সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের গতিপথ পাল্টে গেছে। অর্থাৎ প্রায় 30 থেকে 35 মিনিট আগে রাস্তা থেকে মেডিকেলের যে শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা মেডিকেলের যে প্রধান যে সড়ক ছিল মেডিকেলের সামনেই সেই সড়ক থেকে তারা সরে গেছেন এবং তারা ভেতরেই এখন অবস্থান করছেন। এবং আমরা যেমনটি শুনতে পাচ্ছি যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সাময়িক সময়ের জন্য কিন্তু অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং কর্মবিরতি যেটা রয়েছে কর্মবিরতি কিন্তু যথাক্রমেই চলবে। এবং আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে প্রায় 12টার পর থেকে কিন্তু মেডিকেলের যে শিক্ষার্থী এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছিলেন। এতে কিন্তু দুদিকেই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল এবং যান চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু বেশ বিভাগেই পড়েছিলেন এখানকার মানুষ। এবং যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে গত 2 দিন আগে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 2 শিক্ষার্থীকে বহিরাগতদের হামলার প্রতিবাদেই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত ঘটে এবং আন্দোলন কিন্তু প্রথমেই কিন্তু ক্যাম্পাসের ভেতরে ছিল এবং কোণে কোণে মিছিল স্লোগানে উত্তাল ছিল উসমানী মেডিকেল কলেজ এলাকা। এবং পরবর্তীতে আজ সকাল থেকেই কিন্তু এটি উত্তাল পরিস্থিতিতে রূপ নেয় এবং রাস্তায় এক পর্যায়ে নেমে পড়েন মেডিকেলের শিক্ষার্থী এবং চিকিৎসকরা। এবং মিড লেভেলের যে চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে সংহতি জানান এবং পরে কিন্তু পরিচালকের আশ্বাসে অর্থাৎ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান বুইয়ার কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু তার আশ্বাসেই কিন্তু এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এবং তিনি বক্তব্যে যেমনটি বলেছেন যে এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন সহ সরকারের উচ্চ পর্যায়ে তারা কথা বলছেন এবং উচ্চ পর্যায়ে কথা বলেই কিন্তু তারা এই বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন এবং চিকিৎসক যারা রয়েছেন ইন্টার্ন চিকিৎসক তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং এই আন্দোলন চালিয়ে যেতে তাদের যা প্রয়োজন এবং সড়ক অবরোধ থেকে নিয়ে যে বিষয়গুলো তারা যত দূর এবং যত কঠোর আন্দোলন হোক না কেন এবং তারা একই সঙ্গে হুমকি দিচ্ছেন যে জরুরি বিভাগের যে বিষয়টি আছে জরুরি বিভাগও সঙ্গে সঙ্গে বন্ধ করার হুমকিও তারা দিয়েছেন। যদি আগামী বহির্বিভাগ যদি সমাধান না হয় বহির্বিভাগ বন্ধের তারা একটা হুমকি দিয়ে রেখেছেন। তো আগামীকাল একটি বেড়ে দেওয়ার সময় রয়েছে অর্থাৎ আগামীকালকের ভিতরে যদি এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার না করা হয় তবে তারা কিন্তু তাদের যে অবরোধ সেটা কিন্তু আবারও অবরোধ করবে রাস্তা অবরোধ করবেন এবং বহির্বিভাগও বন্ধ করে দেবেন। তো এই ছিল উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সর্বশেষ।